আমি জায়গা জমি সব কিছু করে দিতে পারবো, যার যার প্রাপ্য বাংলাদেশের আইন অনুযায়ী যে যতটুকু যার জায়গা যে যতটুকু প্রাপ্য আমি একদম পাই টু পাই সব কিছু সবাইরে বুঝায় আমি দিতে পারবো। কিন্তু ওই একই জায়গায় থাকার পরে একজন যখন আরেকজনের চেহারার দিকে তাকাবে না, একজন যখন আরেকজনকে দেখবে না, একজন যখন আরেকজনকে দেখলে গালাগালি করবে, একজন যখন আরেকজনকে দেখলে উল্টাপাল্টা বলবে, তাহলে আমার এই বিচার ব্যবস্থা এই বিচারটাকে এত কষ্ট করে এখানে বসায়া এই সময় এই সব কিছু হইল নষ্ট, এগুলো সব কিছু বৃথা যাবে। আপনারও আপনার দেবরদেরকে যে রেসপেক্ট যে সম্মানটা দেওয়া দরকার সেটা আপনার কাছ থেকে আসতে হবে, এবং আবার আপনাদেরকেও আপনার ভাইয়ের স্ত্রী হিসাবে, যেহেতু বড় ভাইয়ের স্ত্রী হিসাবে সে যতটুকু সম্মান পাওয়ার প্রাপ্য যোগ্য সেটা অবশ্যই এটা আপনাদেরকে দিতে হবে। দেখেন ভাই, ছোট্ট এই হায়াতের জিন্দেগিতে মারামারি করতে করতে একদিন এমনি সব শেষ হয়ে যায়। যেই জায়গার জন্য মারামারি করতেছেন আপনি থাকবেন না, একদিন ওর ছেলে বড় হবে, ওর ছেলে দেখছে যে আপনি ওর মায়ের সাথে উল্টাপাল্টা করছেন, ধরেন কথায় বা ওই জসিম তুমি ওর মায়ের সাথে রাগারাগি করছো, গালাগালি করছো, এটাও দেখে বড় হয়েছে। কিন্তু মনে রাখতে হবে আপনারা কিন্তু আবার সবাই বুড়ো হয়ে যাবেন। যখন আপনারা বুড়ো হবেন তখন ওরা জওয়ান হবে। এটাই দুনিয়ার সিস্টেম, নিয়ম। চাচারা যখন বুড়া হবে, ভাতিজারা তখন জওয়ান ডাঙ্গর হবে। তখন কি হয় জানেন, এই যে একটা বিদ্বেষ তৈরি হইতেছে নিজেদের মধ্যে, আক্রোশ, এই আক্রোশটা ওরা যখন ডাঙ্গর হইব, যখন ওরা জওয়ান হইব, গায়ে যখন শক্তি থাকবো, তখন এর মোকাবেলা করার শক্তি থাকবে না। এই আক্রোশগুলো ওই সময় গিয়া আবার এফেক্ট করে। তখন ভাতিজার সুযোগ পাইলে চাচার একটা বসায় দেয়, চাচারে ধাক্কা দিয়ে ফালাই দিব, আমার মার সাথে আমার বাপের সাথে খারাপ, এগুলো চলে আসছে সমাজ। আর এখনই যদি এই সন্তানটাই দেখে যে না, যে আমার চাচা আমার মায়েরে যতটুকু শ্রদ্ধা করা দরকার আমার চাচা করে বা করছে, কোনো কারণে হয়তো মাঝখানে একটা দ্বন্দ্ব হয়েছে, এই কারণে এখন একটা বেজাল হয়েছে, যখন এই বাচ্চাগুলো আপনার সন্তানও ওর সন্তানও এরা যখন নিজেদের ভিতরে এই ভ্রাতৃত্বের এই সম্পর্কটা ছোটবেলা থেকে যখন তারা দেখবে, তখন বড় হওয়ার পরে এই গ্যাঞ্জামটা আর থাকবে না। না হলে বংশ এটা চলতেই থাকবে, এটা থামাইতে পারবেন না। এখন সিদ্ধান্ত আপনাদের কাছে, আপনারা এটাকে থামাবেন নাকি এটাকে চালাবেন। দেখেন, যদি চালান সেটাও আপনাদের ব্যক্তিগত বিষয়, আর যদি ঠিক করেন তাহলে মনে রাখবেন প্রজন্মদেরকে বাঁচায় গেলেন, আগামী সন্তানদেরকে বাঁচায় গেলেন। কথা বলি, আগে কথাটা শোনেন। এখন আমি জায়গা জমির সমস্যা এটা সমাধান করতে 5 মিনিট লাগবে। আমি এখানে দাঁড়ায় থেকে আমি নিজের পক্ষে দাগ দিয়ে আইনা যারটা পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি বুঝাই দিয়ে দিব। যার জমি সে যে বেশি নিছে সে ছেড়ে দিবে, বেশি থাকলে যে কম নিছে আর বেশি করে নিবে, সব ঢুকে যার ছেড়ে দিব। কিন্তু এটা করার পরে যদি দুইজনের মধ্যে মিলেই দিতে না পারলাম, সব আক্রোশ যদি মাটির ভিতরে দাফন কইরা একটা নতুন সূর্য যদি উঠাইতে নাই পারলাম, তাহলে এই গ্যাঞ্জাম এই চলতেই থাকবে। আরেকটা কথা মনে রাখবেন, পারিবারিক গ্যাঞ্জামের ভিতরে তৃতীয় পক্ষ সবচেয়ে বড় শক্তি। আমি কথা বলি, আপনি কথা শোনেন। এই তৃতীয় পক্ষকে সুযোগটা আপনারাই দিয়েছেন, এটা বাইরের কেউ এসে দেয়নি। ঘরেরটা যখন ঘরেই থাকতো তাহলে এটা বাইরে যাইতো না। তারপরও মনে করেন বাইরে গেছে, তখনই এটা সুন্দরভাবে সমাধান করে ফেলা দরকার ছিল, এটাকে এত বড় করা উচিত ছিল। এখন আমার কথা হয়েছে জায়গা যারটা তাকে সুন্দরভাবে বুঝাই দিবে। কিন্তু আপনি বাচ্চাগুলা ছোট, বয়স আপনারও কম হয়নি। কত বছর হয়েছে? 47। আর কয়দিন বছর? 50 বছর হয়ে যাবে। আর এই 50 বছর আমরা বাইচা থাকাই অনেক বেশি। ভেজাল জিনিস খাইতে 50 পর্যন্ত যায় না। যারা গেছে এরা সব পান্তা ভাত খায়া মানুষ। আর আজকে আমরা যা খাই খাইয়া বেশি দিন বাঁচাও, আল্লাহ পাক হায়াতে ভালো যায়। বয়স 47, 3 বছর পরে গেলে 50, 2-4-5 বছর গেলে 60 এমনি শেষ হায়াত। এখন এটা আমি চাই যে আপনার এই বয়সে বড় ভাইয়ের পরে আপনি হলো মেজো, তাই না?
আপনি হয়েছেন এখন পরিবারের দায়িত্বশীল, আপনি বড়। এখন আপনি শুধু দায়িত্বশীল আচরণ না করতে পারেন, তাহলে মনে রাখবেন আপনি আপনার সন্তান, আপনার স্ত্রী সবাইরে বিপদের ভিতরে আপনি ঢাইলা দিয়ে যাবেন। আপনার ভাই মুহূর্তের ভিতরে যেমন মারা গেছে, সব শেষ হয়ে গেল, আপনার নিঃশ্বাস যেদিন বন্ধ হবে ওই দিন এদের ভিতরে আপনি তাদেরকে দেন। আমার কথাটা শুনেন। এখন আমি চাই আপনাদের জায়গা জমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝাই দিব। আপনার মা বাইচা রয়েছে, তার এই বয়সে আর কষ্ট যেন না পায়, উনি যেন মুরব্বী মানুষ, উনি যেন কষ্ট না পায়। আর আপনি যদি ওই জায়গায় থাকেন, ওই জায়গায় বসবাস করেন, আপনার শাশুড়ি যে রেসপেক্ট আপনার কাছ থেকে পায় সেই রেসপেক্ট আপনার দিতে হবে। ওরা যদি আপনার সাথে ভালো আচরণ করে, সব কিছু ঠিকঠাক থাকে, তারপরে যদি আপনার আচরণের ভিতরে কোনো সমস্যা থাকে, দেবররা যদি সেই রেসপেক্ট, সেই সম্মান শাশুড়িরা যদি না পায়, তাহলে আপনারা আমি সে জায়গায় রাখবো না। তাহলে এগো কাছে জায়গা বেচায় আপনারা আপনার টাকা দিয়ে দিব, আপনি ওইখান থেকে সুন্দর মতো সইরা তাহলে চলে যাবেন। এটা আমি চাই। আপনি একজন মহিলা, আপনার স্বামী নাই, ছেলেটা বড় হইতেছে, আপনিও তাদের সাথে গ্যাঞ্জাম কইরা বাইরের মানুষ নিয়ে বিচার আদি বসায়া আপনি বেশি দিন চলতে পারবেন না। এতে কোনো সমাধান হবে না, ওই গ্যাঞ্জাম চলতেই থাকবে, মারামারি সব চলতেই থাকবে। এজন্য জায়গা জমি যারটা যার আছে, কাগজ অনুযায়ী যে যেভাবে পাবে সেটা আমি বুঝাই দেওয়ার ব্যবস্থা করতেছি। এটার পাশাপাশি আপনি আপনার যদি ওইখানেই আপনি থাকেন, ওইখানে ঘর উঠান, বাড়ি উঠান, আপনার শাশুড়ি যে সম্মান রেসপেক্ট পায়, ভাসুররা যেটা পায়, সেটা আপনার 100% দিতে হবে। পিছনে কি হয়েছে ওই পিছনের কথা এখন সামনে আই না গ্যাঞ্জাম আর বাড়াইতে চাই না। কথা বুঝাইতে পারছি আপনার? যদি জায়গা জমি সব কিছু ঠিকঠাক হয়, উভয় পক্ষ মামলা এখান থেকে উঠে ফেলতে হবে, কেউ কারো কোনো মামলা রাখতে পারবে না, যদি আপনি সমাধান চান। আর যদি মনে করেন সমাধান চাই না, তাহলে সেই মামলা আপনারা চালাইবেন, উভয় পক্ষ হয়রান হইতেই থাকবেন, গ্যাঞ্জাম বাড়বো, দুই একটা ফাটাফাটি হইব, আবার মার্ডার কেস হইব, দুই একটা মরতেও পারে, এর মধ্যে কোয়া যায় না। একটা উল্টাপাল্টা বাড়ি লেগে গেল, মরছে, মার্ডার কেস হবে, বাড়বে। আর আপনাদের যে গ্যাঞ্জাম দেখছি, এই গ্যাঞ্জাম এত আহামরি কিছু না, এটা শুধু পারস্পরিক প্রতিহিংসার কারণে বাইরের মানুষ ঢুকছে, সব মিলে জিনিসটা বড় হয়ে গেছে। এই জিনিসটা চাইলে আপনারা এখানে শেষ করতে পারেন। আপনাকে পিছনের কথা আমি জানতে চাই না, আমি আর শুনলাম হয়তো ডাক দিচ্ছেন অসব, যেটাই হোক, এখন থেকে তাকে আপনি সে শাশুড়ির সম্মান দিতে পারবেন কিনা, যদি সব কিছু ঠিকঠাক থাকে পারবেন কিনা দিতে, হ্যাঁ পারবেন কিনা বলেন না? আমি এখন বলতেছি, সবসময়ের কথা বলবো, এখন থেকে সেটা সুন্দরভাবে করতে পারবেন কিনা। আপনার শাশুড়ি যেন আমার কাছে আইসা বলে যে হুজুর আলহামদুলিল্লাহ আপনি এই করে দেওয়ার পরে আমার বউ তো পরিবর্তন হয়ে গেছে, এখন সে আমার ওইটা আপনি ভুলে যান। যে কথা বলছে আপনার মনে অনেক কষ্ট, আমি বুঝছি। সংক্ষেপে